বুধবারও নানা দাবিতে আন্দোলন করেছে গাজীপুরের বেশ কয়েকটি কারখানার কর্মীরা। বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে কালিয়াকৈর নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। একই দাবিতে বাংলা বাজার এলাকায় পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকরাও আন্দোলন করেছে। জেলার ভবানীপুর বিগ বস নামে একটি পোশাক তৈরির কারখানায় আগুন ধরিয়ে দেয় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। স্থানীয়রা জানায়, বিক্ষুব্ধ শ্রমিকরা বিগ বস কারখানার শ্রমিকদের তাদের সাথে যোগ দিতে বলায় তারা যোগ না দিলে ওই প্রতিষ্ঠানের জুট কাপড়ের গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে 10 দফা দাবিতে দুপুর পর্যন্ত বিক্ষোভ করে ব্র্যাক ডেইরি শ্রমিকদের একাংশ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে শিল্প কারখানায় অসন্তোষ দূর করতে কাজ করছে সরকার, এমনটাই জানিয়েছেন শ্রম উপদেষ্টা। বকেয়া বেতন সহ নানা ধরনের দাবি দেওয়া রয়েছে শ্রমিকদের, সেগুলো সমাধানে বেশ কিছু কমিটি কাজ করবে বলে জানান তিনি। বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। বলেন, গত 15 বছর ধরে শ্রমিক সেক্টরে নানা ধরনের অসঙ্গতি ছিল, যেগুলো দূর করতে সময় প্রয়োজন। সরকার শ্রমিকদের আস্থায় নিয়ে কাজ করতে চায়, কাজে স্থানীয়ভাবে শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন অসন্তোষ দূর করার চেষ্টা চলছে। শ্রমিক অসন্তোষের কারণে ইতোমধ্যে রপ্তানিতে প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বিজিএমএ কর্তৃপক্ষ। আশুলিয়া সাভার এলাকায় এখনো 40 থেকে 60টি ফ্যাক্টরি বন্ধ আছে। আগামী শনিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন বিজিএমএ সভাপতি। আনফরচুনেটলি একটা বড় গ্যাপ হতে অনেক ফ্যাক্টরি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্স্যাক্টলি অ্যামাউন্ট অফ ফিগারটা আমি এখানে বলতে পারবো না, বাট ক্ষতিগ্রস্ত হয়েছে নিঃসন্দেহে। আর পাশাপাশি আপনারা সবাই জানেন যে বিজনেস, গার্মেন্টস একটা সিজনাল বিজনেস। আজকে থেকে 3 মাস পরে কি প্রোডাক্টটা দোকানে উঠবে তার সিদ্ধান্ত তাকে এখনই নিতে হয়। সো এই একটু আনরেস্টের কারণে একটা পোর্শন বিজনেস ডেফিনেটলি ওরা সেফ হওয়ার জন্য ওদের অন্যান্য যে সোর্সিং কান্ট্রি আছে ওইখানে ওরা প্লেস করেছে। এই জায়গাটাতে আমরা একটা মোটামুটি মানে ডেটা পেয়েছি, যেটা অলমোস্ট 10 to 15% অর্ডার এই সাময়িক সময়ের জন্য শিফট করেছে। দিস ইজ নট সেপ্টেম্বর অক্টোবর, সাময়িক সময়ের জন্য। কিন্তু আমি বিশ্বাস করি, আমি আশাবাদী, আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের যে সাপোর্ট এবং অন্যান্য আন্তঃমন্ত্রণালয়ের সাপোর্ট যা পাচ্ছি, এটাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে অবশ্যই আমরা এখান থেকে ওভারকাম করতে পারবো। যখন আনরেস্ট চলে তখন আমাদের সময়টা চলে যায় আনরেস্টকে অ্যাড্রেস করতে করতে। তো যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদের সমাধানের বিষয়, সেগুলো নিয়ে বসার জন্য তো আমাদেরকে সময় দিতে হবে। আমরা এটাও প্রত্যাশা করব যে আমরা যাতে কাঠামোগত সংস্কারগুলো করতে পারি এবং দীর্ঘমেয়াদী যেই সমস্যাগুলো আছে, শ্রম আইন নিয়ে কথা আছে এবং নিম্নতম মজুরি নিয়ে কথা আছে, সেগুলো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা শান্ত পরিবেশ দিতে হবে, যাতে করে আমরা আমাদের যে রিয়েল প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করতে পারি এবং শ্রমিকদের সমস্যাগুলো একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি।